হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। এটাই আমি প্রার্থনা করি, ডিভাইনের কাছে প্রার্থনা করি। দেখো, সবার মনস্কামনা পূর্ণ হোক, এটাই আমি সব সময় চাই। আজকে আমি তোমাদের ভালো চাইছি, বাট তোমরাও নিশ্চয়ই আমার ভালো চাইবে। আমার ভিডিওগুলো যারা দেখছো তারা প্রত্যেকে আমার সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। যখনই তুমি আমার সাথে কানেক্ট হবে, তখনই তুমি এই রিডিংয়ে যা কিছু আছে তোমার সাথে রেজোনেট করবে। ইভেন সেটা তোমাকে ফল দেবে। তুমি যেভাবে নেবে সেভাবেই তোমার সাথে রেজোনেট করবে। তুমি স্বচ্ছ শুদ্ধ মনে যদি মন থেকে ভিডিওটা দেখে থাকো, মন থেকে তুমি তোমার ভালো চাইছো, অবভিয়াসলি তোমার সাথে ভালো কিছু ঘটবে। কারণ আমি নিজে এইগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছি। আমার মধ্যে যা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ সবই ডিভাইনের খেলা। আমি প্রতিটা মুহূর্তে ডিভাইনের সাথে কানেক্ট থাকতে চাই। আর ডিভাইনের সাথে কানেক্ট হলে অটোমেটিক তুমি তোমার উইশ ফুলফিল করতে পারবে। এই যে ডিভাইন ব্লেসিংগুলো, যে কার্ডগুলো তোমাদের জন্য আসছে, এটা একটা জেনারেল রিডিং বটে, কালেকটিভ রিডিং। সবার সাথে কিছু না কিছু রেজোনেট করবে। সেটা তুমি যেভাবে নেবে সেভাবেই তুমি ফল পাবে। তোমার মন কি চাইছে, তোমার মন কি বলছে, যেটা বলছে সেটাই তোমার সাথে হবে। তুমি যদি মনে করো যে এগুলো সত্যি নয়, তবে কোনো দিনই তোমার জীবনে সত্যি হয়ে ফিরে আসবে না। আর তুমি যদি মনে করো এটাই সত্যি, এটাই আমার সাথে ঘটবে, এই মনস্কামনাটা আমার পূর্ণ হবে, তবে দেখবে কিছুদিনের মধ্যে তোমার জীবনটাই পাল্টে গেছে। যখন তুমি পজিটিভলি কিছু নেবে তখন দেখবে মনের ভেতরে একটা আনন্দ কাজ করবে, খুশি। সবসময় মনের ভেতরে একটা খুশি কাজ করবে। যেটা করতে যাবে সেটাতেই মন ভালো থাকবে। সেটা তোমার কর্মজগৎ হতে পারে, পারিবারিক, পরিবারের মধ্যেও তো, বাড়ির মধ্যেও তো অনেক রকম কাজ আছে। দেখবে অনেকেই পজিটিভ থাকে, কীরকম সারাদিন হাসাহাসি করছে, গুনগুন করে গান করছে, সবার সাথে ভালো কথা বলছে, যাকে দেখছে তার সাথেই কথা বলছে। দেখবে সেই সব মানুষ না সহজে বিপদে পড়ে না, তাদেরকে কেউ বিপদে ফেলতে পারে না। যখনই তুমি সেই রকম একটা মানসিকতা তৈরি করবে, তখনই দেখবে তোমার ভেতর থেকেও গুনগুন গান আসবে। তোমারও ভালো লাগবে ঘুরতে যেতে, তোমারও ভালো লাগবে কাজকর্ম করতে। এগুলো বাস্তবতা, সত্য। প্রকৃতিতে যা কিছু আছে, যা প্রকৃতির সঙ্গে ঘটছে, সেইগুলো আমাদের জীবনের সাথে ঘটছে। দেখো, দুঃখ তো আসবেই, যেমন ঝড় বৃষ্টি আসবে, যেমন শীত আসবে, আবার গরম আসবে। এই রকমই নিজের জীবনটাকে মনে করবে। কখনো তোমার জীবনে দুঃখ আসবে, কখনো দেখবে সুখ আসছে, কখনো দেখবে শান্তিতে বাস করছো, কখনো দেখবে ভালোবাসা ফিরে এসেছে, কখনো দেখবে
তোমার সাথে যারা অন্যায় করছে, শত্রুরা অন্যায় করছে, তারা দেখবে ধীরে ধীরে তোমার সাথে ভালো বিহেভ করছে। যখনই তুমি পজিটিভ থাকবে তখনই তোমার সাথে এই ঘটনাগুলো ঘটবে। যে তোমাকে ভালোবাসে না সে মানুষটাও তোমাকে ভালোবাসবে। আমরা ভুল করি প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, এটা জানি যে দুঃখে কষ্টে থাকলে পজিটিভ থাকা যায় না, তার মধ্যেই চেষ্টা করতে হবে। যদি সারাদিন সেটা না পারো তবে রাতে চেষ্টা করবে। সব কাজকর্ম সব কিছু হয়ে যাবার পরে যখন দেখবে নিজে যখন ঘুমোতে যাবে তখন তুমি পজিটিভ ফিল করো। তুমি রাতের বেলায় যে পজিটিভ ফিল করবে সেটাই তোমার সকালবেলা দেখবে ফ্রেশ লাগবে। রাতের বেলায় তুমি যা বলে ঘুমাবে পরের দিন সেই পজিটিভ এনার্জিটা তুমি পাবে। আমি ভালো আছি, আমি সুখে আছি, আমার এত টাকার মালিক আমি, আমার জীবনে ভালোবাসা ফিরে এসেছে, আমার হাজবেন্ড খুব ভালো, আমার ওয়াইফ খুব ভালো, আমার পরিবার আমাকে খুব ভালোবাসে। এই নানান কিছু এইগুলো যদি তুমি চ্যান্ট করতে পারো রাতের বেলায়, ধীরে ধীরে দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে। আর একটা কথা বলবো, 4টের থেকে 5টা, ভোর 5টা, ভোর 4টার থেকে ভোর 5টা, এর মধ্যে তুমি এইটুকু টাইমের মধ্যে উঠে যদি তুমি কোনো দেবদেবতার নাম, মা কালীর হতে পারে, মহাদেবের হতে পারে, কৃষ্ণ হতে পারে, নারায়ণ হতে পারে, যে কোনো তোমার যে দেবতাকে ভালো লাগে তুমি একটা রুদ্রাক্ষের মালা নিয়ে নেবে। মালার মধ্যে 108টা মালা থাকে। 108টার জায়গায় 8টা বাদ দিয়ে ওই জায়গাটা, যেমন মনে করো এটা 100টা মালা, 108টা মালা আছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8টা মালার এখানে একটা সুতো বেঁধে নেবে। এরকম সুতো বেঁধে নেবে। এই সুতোটা বেঁধে নিয়ে এই 100টা মালা তুমি জপ করবে। কি জপ করবে? জয় মা কালী, জয় মা কালী বলতে পারো। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে পারো। না হলে ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম, এটা বলতে পারো। ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম, ওম নমো ভগবতে বাসুদেবায়। তুমি 100 বার এই মালাটা চ্যান্ট করবে। যখনই দেখবে 100 বার করে, তুমি যদি 100 বার করে 30 দিন করো তাহলে 3000 হবে, 3000 হবে। এবার তুমি এইভাবে তুমি জব করতে থাকো। যেদিন মনে করছো যে তোমার জবটা সিদ্ধ হয়েছে, 10,000 হয়েছে, 5,000 হয়েছে, তুমি জব করেছো, এবার ওই জবটাকে তুমি শেষ করতে চাইছো, তাহলে কি করবে? লাস্টের দিন এই যে 8টা রুদ্রাক্ষ তুমি বাদ দিয়েছো, লাস্টের দিনে এই 8টা তুমি তখন জব করবে। মানে মনে করো 1000 জব হয়েছে, এবার 1008টা তুমি জব করে ফেললে। যে কোনো কিছু 108টা, 1008টা, 1,00,008টা, এরকম 1,00,000 জব, এরকম জব করতে পারো তুমি। যদি তুমি এই জবটা করতে পারো তাহলে দেখবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। মনের দিক থেকে সুখ পাবে, শান্তি পাবে, ভালোবাসা পাবে, মনের মানুষকে ফিরে পাবে, ভগবানের দর্শন পাবে। করে দেখো। আমরা শুধু চিন্তা করি যে আমার সাথে এটা হলো কেন, আমার সাথে ওটা হলো কেন, এগুলো আমরাই চেয়েছি। মুখ দিয়ে তুমি একটা কথা বলছো, ভেতর দিয়ে তোমার আর একটা কথা বলছে। মুখ দিয়ে বলছো আমার মনের মানুষটা আমার কাছে চলে আসবে, ভেতর দিয়ে বলছে না, মনে হয় আসবে না। তোমার ভিতরের কথাটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, কিন্তু তোমার মুখের কথা পৌঁছায়নি। যার জন্য বলবো তোমরা প্রতিটা মুহূর্তে ভালো থাকার চেষ্টা করো, নিজেদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, নিজেকে নিজে বলো যে আমি খুব ভালো।
আমি খুব সুন্দর, আমার অনেক গুণ আছে, আমাকে সবাই ভালোবাসে, এগুলো নিজেকে বলো। আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলো, দেখো তোমার জীবনে পরিবর্তন আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোন স্বপ্নের বাস্তবতা ঘটতে চলেছে তোমার সাথে দেখব, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। Four of Swords, Six of Cups, সেভেন অফ ভ্যানের কার্ড এসছে, কিং অফ কাপসের এনার্জি এসছে, আর দুটো কার্ড এসছে। দুটো কার্ড নেব না, আমি একটা কার্ড নেব। একটা কার্ড দাও ইউনিভার্স। থ্যাংক ইউ। এটাই নিয়ে নেব, ঠিক আছে। তোমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই। তুমি প্রতিটা মুহূর্তে চিন্তা ভাবনার মধ্যে সময় কাটাচ্ছ। ভালো করে ফিল করে দেখবে যে আমি কথাটা বলছি, সারাদিনে তুমি এমন কিছু টেনশন করছো, এমন কিছু চিন্তা করছো যেটা কাউকে বলতে পারছো না। দেখো কথাটা কিন্তু সত্য। একবার ভেবে দেখো তুমি সকাল থেকে কি করছো, সকাল থেকে তুমি কি ভাবছো, কটা কথা বলেছো, কোনটা তোমার খারাপ লেগেছে, কোনটা ভালো লেগেছে, কোন সময়টা তোমার শরীর অসুস্থ লেগেছে, কখন সময় শরীরটা সুস্থ লেগেছে। এগুলো প্রতিটা মুহূর্তে তুমি যদি ফিল করতে পারো, তাহলে দেখবে আমার বলা কথাগুলো একটাও মিথ্যে নয়। কারণ এটা আমি বলছি না, ইউনিভার্স বলছে। তোমার মনের মধ্যে নানান রকম কথা চ্যান্ট হচ্ছে। প্রবলেমটা তোমার, তুমি বুঝতে পারছো। তোমাকে আমার বোঝাতে হবে না, ইউনিভার্স বুঝতে পারছে। তুমি যে প্রবলেমের মধ্যে, যে কষ্টের মধ্যে আছো, এখানে ফোর অফ সোর্সের কার্ড এসছে। কোনো টার্গেট নিয়েছো, সেটা ফুলফিল হচ্ছে না। মনকে কোনোভাবেই মানাতে পারছো না, মনের মধ্যে অশান্তি লাগছে। এমন কিছু তুমি জন্য অপেক্ষা করছো, যে অপেক্ষা তোমার সমাপ্ত হবে কি না, সেই জায়গাটা তুমি পরিপূর্ণ করতে পারবে কি না। হ্যাঁ, করতে পারবে। সিক্স অফ কাপসের এনার্জি এসছে। তুমি যদি বিজনেস করে থাকো, বিজনেসে তুমি মুনাফা দেখতে পাবে। তুমি যদি কোনো বিজনেস করতে চাইছো, স্টার্ট করতে চাইছো, সেক্ষেত্রে তুমি করতে পারো। তুমি যদি কোনো কর্মে থাকো, কর্মে যুক্ত আছে, জব করছো, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ চাইছো, তোমার প্রমোশন চাইছো, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা হবে। তোমার কর্মজগৎটা, যে তুমি কর্মটা করছো, বাট তোমার কর্মজগৎটা স্ট্রং হতে চলেছে। তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি তোমার কর্ম করতে পারো। এই কর্ম, যে কর্ম তুমি করছো, এই কর্মের থেকেই তুমি অনেক ইনকাম করতে পারবে, অনেক সফলতা পাবে। এখানে সিক্স অফ কাপস এসছে, সিক্স অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে। সেভেন অফ ভ্যানের কার্ড এসছে। এখানে আমি বলবো তোমার মনের মধ্যে কিছু তৈরি করবে, তুমি কোনো কিছু তৈরি করবে। সেটা সম্পর্ক হতে পারে,
কারোর সাথে হয়তো সম্পর্কটা তোমার খারাপ, সেই জায়গাটা স্ট্রং করতে চাইছো। তোমার হয়তো অর্থের প্রচুর প্রয়োজন, সেই জায়গাটা তুমি স্ট্রং করতে চাইছো। তুমি হয়তো যে অর্থটা তোমার দরকার, তুমি হয়তো কোনো কিছু কিনতে চাইছো, ফ্ল্যাট কিনতে চাইছো, বাড়ি কিনতে চাইছো, গাড়ি কিনতে চাইছো, তুমি কিছু কিনতে চাইছো, কিছু তৈরি করতে চাইছো, নিজের জীবনে সফলতাটা চাইছো, যে সফলতাটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। আমার ভালো দিনটা কবে আসবে, আমার কবে অপার ধন প্রাপ্ত হবে, কবে আমার জীবনে অপার অর্থ আসবে। এই যে তোমার জায়গাগুলো, তুমি যেই জায়গাগুলো তুমি ফিল করছো, হয়তো দেখা গেল সেই জায়গাটা তোমার এমনভাবে স্ট্রং হতে চলেছে, এতটাই তোমার লাক ফেভার করতে চলেছে, তুমি যা চাইছো সেটাই তুমি পাবে। কারণ এখানে 7 অফ ভ্যানের কার্ড এসছে, তোমার উইশ ফুলফিল হবে। তুমি যে কোনো উইশ করছো, সে উইশ তোমার ফুলফিল হবে। সেটা সম্পর্ক নিয়ে হতে পারে, কাউকে নিয়ে ঘর বাঁধবে স্বপ্ন দেখছো, কাউকে নিয়ে তুমি ভালোবাসো, সে মানুষটাকে ফিরে পেতে চাইছো, সে মানুষটা তোমার কাছে যেন ফিরে আসে, সেই জন্য তুমি হয়তো অপেক্ষা করছো সেই মানুষটার তোমার কাছে ফিরে আসবে কি না, সেই চিন্তা ভাবনা করছো। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসবে। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতে পারবে, ইভেন তার সাথে তুমি ভালো রিলেশন তৈরি করতে পারবে। প্রতিটা মুহূর্তে তুমি যেটা ফিল করছো, তুমি এটা সব সময় মনে রাখবে, যেটা তুমি মনে মনে ফিল করছো সেই সব কিছু তোমার সাথে রেজনেট করতে চলেছে। আমরা মুখের কথায় কিছু পাই না, আমরা পাই অন্তরের কথায়। মুখের কথায় হয়তো মানুষের কাছ থেকে কিছু পেতে পারি, কারো কাছে কিছু চাইলাম, হয়তো সেটা পেতে পারি, বাট এই নয় যে আমি মুখ দিয়ে ঈশ্বরের কাছে চাইলাম, ঈশ্বর আমাকে দিয়ে দিল। ঈশ্বরের কাছে চাইতে হলে অন্তর দিয়ে চাইতে হবে। সেই জায়গাটা তোমার স্বচ্ছতা তুমি ফিল করছো যে তোমার জীবনে ভালো হতে চলেছে, সেটাই তোমার সাথে হবে। এখানে কিং অফ কাপস এসছে, সম্মানযুক্ত, মান সম্মান, যশ, অর্থ, প্রাচুর্য তোমার জীবনে প্রচুর আসছে। ইভেন কি তুমি যে কোনো প্রমোশন চাইছো, কোনো উচ্চ পদ চাইছো, ইভেন তুমি তোমার জীবনে যে কষ্টগুলো করছো সেই জায়গাটা তুমি সফলতা চাইছো, সেই জায়গার সফলতাটা তোমার আসতে চলেছে, কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে। এখানে আমি একটা কথা বলবো তোমাকে, যে তুমি যাই কিছু ভাবছো, বাট তুমি ভাবছো যে তোমার ভালোবাসার মধ্যে শত্রুতা হচ্ছে, তোমার ভালোবাসার মধ্যে থার্ড পার্টি আছে। কি করে এটা সম্ভব হবে? আমি আমার ভালোবাসাটাকে কি করে পাবো? ভালোবাসা নিয়ে হয়তো তোমার চিন্তাধারা, তুমি এখন বর্তমান চিন্তা করছো যে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে আসুক, এটা হয়তো তুমি মনে মনে চ্যান্ট করছো, বাট সেই জায়গাটা তোমাকে একটু প্রবলেম দেখা যাচ্ছে। যে থার্ড পার্টি তোমার জীবনে ছিল, যে থার্ড পার্টি তোমার জীবনে কষ্ট দিয়েছে, ঠিক আছে, এখানে 9 অফ ধ্যানের কার্ড এসছে। তোমার চিন্তা ভাবনা, তোমার কষ্ট তুমি নিজেই ভোগ করছো, নিজের কথাটা কাউকে বলতে পারছো না, কষ্ট পাচ্ছ, তোমার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছো, সেই চেষ্টা তুমি সফলতা পাবে। দেখো, সব সময় মনে রাখবে, আমরা যদি মন দিয়ে কিছু করে থাকি সেটাতে সাকসেস পেয়ে থাকি, এটা সত্যি। প্রত্যেকটা মানুষের না ধ্যান আছে। আমরা যেমন একটা কাজ করি ধ্যান দিয়ে, যখনই কোনো কাজ তুমি ধ্যান দিয়ে করবে, দেখবে সেই কাজে তুমি সফলতা পাবে। ধ্যান দিয়ে যতটা তুমি কাজকর্ম করবে, তত তাড়াতাড়ি তুমি ফল পাবে। আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু ধ্যান করে থাকি। আমি অনেক সময় বলি যে মেডিটেশন করো, নিজের জীবনকে পরিবর্তন করো, ধ্যান করো, হ্যাঁ, ম্যানিফেস্টেশন করো,
নিজের জীবনটাকে নিজে সুন্দর করে বানানোর চেষ্টা করো। বাট এই যে কথাগুলো বলছি না, এইগুলো যখন তুমি বসে বসে ভাববে, তখনও কিন্তু একটা ধ্যান হয়ে যাবে। আমরা প্রতিটা মুহূর্তে ধ্যান করি। যেমন আমরা রান্না করি, যখন রান্না করি মনটা রান্নার মধ্যেই দিয়ে রাখি, এক ধ্যানে রান্না করি যেন রান্নাটা স্বাদ হয়, সেটাও একটা ধ্যান। প্রতিটা মুহূর্তে আমরা ধ্যান করি। ধ্যান দিয়ে মোবাইলটা দেখছি, এক ধ্যানে মোবাইলটা দেখেই যাচ্ছি, ঘড়ির টাইম পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায় মোবাইল দেখতে গেলে, সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। ওই জায়গাটাও কিন্তু আমরা ধ্যান করছি, আমরা ধ্যানে মগ্ন আছি। ঠিক আছে? এই ধ্যান তোমাদের যদি সেই ধ্যানগুলো যদি তোমরা পজিটিভলি করতে পারো, তাহলে দেখবে তোমাদের জীবনে সফলতা চরমেও যাবে। থ্যাংক ইউ। এত ওপরে তুমি যাবে যে নিজেকে চিনতে পারবে না। এখানে রিলেশন নিয়ে আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। এরকম কার্ড আমার কোনোদিন আসেনি, আজকে 2টো কার্ড এসছে। ঠিক আছে? দেখো, তুমি যার সাথে রিলেশনে আছো সেখানে কিন্তু থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্য তুমি তোমার রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। তোমার জীবন থেকে কবে থার্ড পার্টি সরে যাবে? তুমি যাকে ভালোবাসো, যার সাথে তোমার রিলেশন আছে, সে অলরেডি একটা রিলেশনে আছে। যখন একটা মানুষ স্বামী স্ত্রী থাকে, তাদের মধ্যে যদি দুজনের মধ্যে কারো একজনের যদি প্রেম ভালোবাসা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ভালোবাসাটা পাওয়াটাও অসম্ভব। হয় তার সাথে ডিভোর্স করতে হবে, তার সাথে বিচ্ছেদ করতে হবে, আর না হয় তো কি করতে হবে, না বলে না জেনে দুজনে সরে যেতে হবে। তাহলেই তোমরা তোমাদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারবে। বাট এটা নয় যে তোমরা সেটা করবে, সেটা কখনোই করবে না। এখন আমি বলবো যে তোমার ভালোবাসা যেভাবে তুমি একটা পরিবারের সাথে জুড়ে আছো, তার সাথেও জুড়ে থাকো। যে মানুষটাকে তুমি হাত ধরে নিয়ে এসেছো, যে মানুষটাকে তুমি সারা জীবন হাত ধরে কথা দিয়েছো, তাকে ফাঁকি দেওয়াটা উচিত নয়। দেখো, ভালোবাসা তো যে কোনো কারোর সাথে হতে পারে, ভালোবাসা কোনো বাধা নেই। যার জন্য বলবো, তোমাদের রিলেশনটার মধ্যে প্রবলেমটা এখানেই যে তোমাদের ভালোবাসার মধ্যে থার্ড পার্টি অলরেডি ইনভলভ আছে। কারণ এখানে দেখতে পাচ্ছ যে থার্ড পার্টি ইনভলভ আছে। দেখো, তোমাদের ভালোবাসার মাঝে থার্ড পার্টি ইনভলভ আছে। এই থার্ড পার্টির জন্য তোমাদের রিলেশনে প্রবলেম আসছে। দেখো, যদি তোমাদের থার্ড পার্টি থেকে থাকে, তাকে হয়তো ডিভোর্স দিতে হবে, আর না হইলে তাকে ছেড়ে দিতে হবে। যখনই তুমি সেই কাজটা করবে, তখন তুমি তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারবে। আমি বলবো না তোমরা এই ভুলটা করো। নিজেদের পরিবারের মধ্যে নিজেরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সেটাই চিন্তা করবে। এখানে অনেকেই আছে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছো, বিয়েটা হবে কি না। আমি যাকে ভালোবাসি সেও সিঙ্গেল, আমিও সিঙ্গেল,
তবু আমাদের বিয়েটা হচ্ছে না কেন? বিয়েটা হবে কি? অনেকেই প্রশ্ন করে, দিদি আমার বিয়ে হবে, এবছর আমার বিয়ে হবে। যারা এরকম কমেন্ট করেছো, বিয়ে নিয়ে প্রবলেমে পড়ে আছো, তাদের কিন্তু এবছরই বিয়েটা ঠিক হবে। এবছর বিয়ে ঠিক হবে, হয়তো বিয়েটা 27-এ গিয়ে হতে পারে, বাট এবছরই তোমার বিয়ের যোগ আছে। ইভেন এবছরই তোমার বিয়েটা হতে চলেছে। তোমরা যে যেমনভাবেই আছো, তোমাদের বিয়ের ফুল ফুটেছে। তোমার স্বপ্ন বাস্তবতায় পরিণত হচ্ছে। তোমার স্বপ্ন পূর্ণ হবে, এই কথা ভেবে তুমি পজিটিভ থাকার চেষ্টা করবে। যদি তুমি সেটাও না পারো, তবে রাত্রিবেলায় তুমি শোবার সময় মনে করো যে তোমার বিয়েটা হয়ে গেছে তোমার মনের মানুষের সাথে। তবে সে মানুষটা কেমন হবে? সে মানুষটা ভালো মানুষ হবে, সুস্থ, স্বাভাবিক, অর্থকড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, সয় সম্পদ, যাই কিছু বলো না কেন, তার কাছে সব কিছুই আছে। এখানে 9 অফ পেন্টিকেলের কার্ড এসছে। পেন্টিকেল মানে পয়সার একটা কার্ড, টাকা, অর্থের কার্ড, আর্নিং দিক থেকে এস্টাবলিশ থাকবে। তোমার মনের মানুষ তোমার কাছে খুব দ্রুত আসছে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তোমার বিয়ে ঠিক হবে। তোমার বিয়ে ঠিক হয়ে বিয়েটা হয়ে যেতে পারে, আর না হয়তো বিয়েটা ঠিক হবে হয়তো 27-এ গিয়ে হবে, বাট তোমার বিয়ের ফুলটা কিন্তু ফুটে গেছে। আর সেই মানুষটা তোমার জন্য অনেকটাই ফুটফুল রেজাল্ট এনে দেবে। তার মন মানসিকতা খুবই ভালো। তিনি একজন সম্মানী ব্যক্তি হবে, তাকে সবাই ভালোবাসে, তার পরিবার তার সাথে আছে। তবে তোমার মনের মানুষ তোমার কাছে আসছে, ঠিক আছে? তোমার বিয়েটা এবছরই হতে চলেছে। এখানে জাস্টিসের কার্ড এসছে। কারো কারো না রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। কারো কারো রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। তোমরা হয়তো একে অপরকে মেনে নিয়েছো, এখন রেজিস্ট্রি করতে চাইছো। ইভেন কারো কারো রেজিস্ট্রি হয়ে গেছে, কারণ এখানে 3 অফ পেন্টিকেল এসছে। কারো কারো রেজিস্ট্রি হয়ে গেছে। দু দিক থেকেই তুমি হয়তো সাপোর্ট পাচ্ছ, সবাই হয়তো তোমাদের সাপোর্ট করছে। দেখো এখানে যদি রিলেশন নিয়ে বলি আমি, যদি তোমার পার্টনার নিয়ে কোনো রিলেশন হয়ে থাকে, যদি তুমি অলরেডি একটা রিলেশনে জড়িয়ে আছো, হাজব্যান্ড ওয়াইফ, তারও হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তোমারও হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তোমার ফ্যামিলি তার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সমাধান হবে কি না? হ্যাঁ, সেই জায়গার সমস্যাটা সমাধান হবে। ইভেন তোমাদের বিয়েটাও হবে। রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে। ইভেন যারা রিলেশনে আছো, অনেকের হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে। হয়তো তোমার এক জায়গায় ডিভোর্স হয়ে আর এক জায়গায় বিবাহ হতে চলেছে, এরকম সিচুয়েশনও হতে পারে। ঠিক আছে? এখানে 3 অফ পেন্টিকেল এসছে। সবাই তোমাকে মেনে নেবে। তোমাকে যদি গার্জিয়ান কোনো প্রবলেম হয়ে থাকে, গার্জিয়ান নিয়ে বিয়েটা হচ্ছে না, সেই গার্জিয়ানও তোমাকে মেনে নেবে, তারাই তোমাকে বিবাহ করাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করবে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে, ডেথের কার্ড এসছে। দেখো এখানে যেমন জাস্টিসের কার্ড এসছে, এই 3টে কার্ড, জাস্টিসের কার্ড এসছে, পেন্টিকেলের কার্ড এসছে। এখানে আমি বলবো, দেখো কোনো সম্পর্ক ডেথ হতে চলেছে, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ডেথ হতে চলেছে। যেমন তুমি রিলেশনে আছো, বাট যার সাথে রিলেশনে আছো তার অলরেডি ফ্যামিলি আছে, তার ডিভোর্সটা হবে কি না? তার ডিভোর্স হলে তুমি তাকে বিয়েটা করতে পারবে। সেরকম সিচুয়েশনের মধ্যে যদি কেউ থাকো, সেই জায়গাটা তাদের মধ্যে, দুজনের মধ্যে ডিভোর্সটা হতে চলেছে। তোমার কোনো সম্পর্ক শেষ হতে চলেছে, কোনো সম্পর্ক শেষ হয়ে
আবার নতুন কোনো সম্পর্ক তৈরি হতে চলেছে। ঠিক আছে, এখানে বাটামাতা রেখেছে ডেথের কার্ড। কোনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়তে চলেছ। এই নয় যে তোমরা কাউকে দুঃখ দিয়ে কিছু করবে। লিগেলভাবে যদি একে অপরের ডিভোর্স হয়ে থাকে, লিগেলভাবে যদি তোমাদের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বোনাবনি নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একে অপরকে দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে ডিভোর্স করে অন্য জায়গায় রিলেশন করলে ঠিক আছে। বাট কাউকে দুঃখ দিয়ে এমন কোনো কাজ করো না যা সেটাতে তুমি কোনো দিন সুখী থাকতে পারবে না। নিজেকে বদলানোর চেষ্টা করো, দেখবে কিছু সময় হয়তো খারাপ লাগবে, বাট ভবিষ্যৎটা খুব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে দেবে, আর স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে দেবে। ঠিক আছে, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে। সবাই ভালো থেকো।